হচ্ছে কি সমস্ত? কি পাগলামো হচ্ছে? কি করতে চাইছিস তুই? শেষ করে দিবি নিজেকে? হ্যাঁ, তোরা সবাই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তাহলে আমাকে কেন ওষুধ খেতে বলছিস? আমাকে কেন বলছিস ওষুধ খেতে? আমি কোনো ওষুধ খাবো না, সব ফেলে দেবো, সব। কোনো ওষুধ আমার খাওয়ার দরকার নেই। আমি কিচ্ছু খাবো না। কর্ণ, তোর চোখে জল, তুই কষ্ট পাচ্ছিস বুঝতে পারছি, কিন্তু দেখ আমার কথা শোন, নিজেকে আঘাত করিস না। নিজেকে আঘাত করলে না কষ্ট বাড়ে, রাগ বাড়ে। করিস না, নিজেকে আঘাত করিস না বাবু। আমার কোনো কষ্ট হচ্ছে না মা, কোনো কষ্ট হচ্ছে না। হচ্ছে হচ্ছে হচ্ছে, আমি জানি তোর কষ্ট হচ্ছে। এত বড় ত্যাগ করে না মুখের কথা নয়, আমরা সবাই মানুষ। সব সব বুঝতে পারি আমি। পৃথিবীর সবাইকে লুকোতে পারলেও মাকে লুকোতে পারবি না। আমি বুঝতে পারছি তোর তোর মনের ভেতরে এখন কি চলছে, আমি বুঝতে পারছি। কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না? কেন সবাই আমাকে বুঝতে পেরে যাচ্ছে? আমি তো কোনোদিন কাউকে কিচ্ছু বুঝতে দিইনি, আজ তাহলে এরকম কেন হচ্ছে? জানিস কর্ণ, আমার না খুব খারাপ লাগে। মনে হয় ভগবান তোকে কেন কেন কিচ্ছু পেতে দিল না। ছোটবেলায় বাবার ভালোবাসা পেলি না, বড় হয়ে একজন মানুষকে ভালোবাসলি, তাকেও পেলি না। কেন এরকম করে ভগবান তোর সাথে? আমার দোষ বোধহয়, এসব আমার দোষ। না মা, না মা, না, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই মা। আমি সৃষ্টিকে ভালোবাসিস, ভালোবাসিস কর্ণ, এ কথা আর অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। যদি ভালো না বাসতেই, তাহলে এই দুর্যোগের মধ্যে সৃষ্টির বিপদের কথা ভেবে তুই এভাবে ছুটে যেতে পারতিস না। যদি ভালো না বাসতিস, তাহলে সৃষ্টি সুখে থাকবে ভেবে ওকে জিতের হাতে তুলে দিতে পারতিস না। এটা কত বড় ত্যাগ জানিস? ভালো না বাসলে, সত্যিকারের ভালো না বাসলে এত বড় ত্যাগ করা যায় না। এটাই আসল ভালোবাসা কর্ণ, এটাই তো আসল ভালোবাসা। কর্ণ বিন্দিকে ভালোবাসে? সৃষ্টি, সৃষ্টি কি হয়েছে তোমার? সৃষ্টি, সৃষ্টি আমি ট্রমাটাইজ হয়েছে কেন? কি হয়েছে, কেউ কিছু বলবে? একটা ফোন করতে পারলি? হ্যাঁ সৃষ্টি, চুপ চুপ করে আছেন কেন? ওকে মেরে ফেলতে চাইছিলেন? ভগবান তোকে কেন কেন কিচ্ছু পেতে দিল না? ছোটবেলায় বাবার ভালোবাসা পেলি না, বড় হয়ে একজন মানুষকে ভালোবাসলি, তাকেও পেলি না। কেন এরকম করে ভগবান তোর সাথে? আমি সৃষ্টিকে ভালোবাসিস কর্ণ, এ কথা আর অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। না না, কিছুতেই না। বিন্দিকে বিন্দিকে অন্য কেউ ভালোবাসবে কেন? এ বিয়ে আমি কি করে করব? নিজের বিবেকের কাছে কি জবাব দেব? এত স্বার্থপর আমি?
সত্যিই তো কর্ণ কিছুই পায়নি জীবনে। বড়দাও খুব কষ্ট পাচ্ছে কর্ণর জন্য। তাহলে বিন্দি যখন সবকিছু হারিয়ে একা হয়ে গেছিল, তখন তো কর্ণই এসে ওর হাত ধরে ওকে ভরসা দিয়েছিল। কর্ণই তো বিন্দিকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। এত কিছু সে করেছে বিন্দির জন্য। আমি কি ওর থেকে ওর ভালোবাসাকে কেড়ে নিয়ে কোনো অন্যায় করছি? তার মানে কর্ণ আমাকে বাকি সবার মতো ভাববে আমি ওর ভালোবাসা কেড়ে নিলাম। শহরের বাবু, তুমি যদি ভালো না বাসতিস তাহলে সৃষ্টি সুখে থাকবে ভেবে ওকে জিতের হাতে তুলে দিতে পারতিস না। এটা কত বড় ত্যাগ জানিস? ভালো না বাসলে, সত্যিকারের ভালো না বাসলে এত বড় ত্যাগ করা যায় না। এটাই আসল ভালোবাসা কর্ণ, এটাই তো আসল ভালোবাসা। কি লুকোলেন শহরের বাবু? আপনি এখনো আমার থেকে কিছু লুকোন? আমি তো কিছু লুকোইনি। তার মানে আপনি এখনো আমায় সব বলতে পারেননি। দূরের ভাবে এত কিছুর পরেও কিছু বলবে? ভেবেছিলাম বলবো, কিন্তু আপনি সেই জায়গাটা আর রাখেননি। মানে কি বলছো? সব কেন বলছো তুমি? বলছি কারণ আপনি আজকাল আমার থেকে অনেক কিছু লুকোচ্ছেন। কিসের এত কষ্ট আপনার? কিসের এত দোটানা? আপনি বাকিদের সবার কথা ভাবেন, শুধু আমার কথা ভাবেন না। আপনি কি করলে কে তাতে কি ভাববে, কে কষ্ট পাবে, সবকিছু নিয়ে ভাবেন আপনি। শুধু একবারও ভাবেন না যে আপনার বিন্দি কি ভাববে, কতটা কষ্ট পাবে। চুপ করে আছেন কেন? বলুন, ভাবেন আমার কথা? ভাবেন না? কেন ভাবেন না? আমি এতটা অবহেলার পাচ্ছি। আচ্ছা আচ্ছা শহরের বাবু, আমার দোষটা কোথায় বলুন না। আমি তো শুধু আপনাকে ভালোবাসি, সেটা আমার দোষ। সেটাই যদি আমার দোষ হয় তাহলে শুনে রাখুন, আমি আর আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আর এবার আপনাকে বাকি সবার আগে আমার কথা ভাবতে হবে। এ কোন বিন্দি? ভাবছেন তো এ কোন বিন্দি? হ্যাঁ শহরের বাবু, বদলে গেছি আমি।
বারবার ঘা খেতে খেতে, অপমান সহ্য করতে করতে বদলে গেছি। যতটা অবহেলা আমার পাওয়ার কথা নয়, তার থেকে অনেক বেশি অবহেলা পেয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে বদলে যেতে বাধ্য হয়েছি আমি। আর আমি আপনাকে ছেড়ে থাকবো না। বিন্দি, আমার কথাটা একবার শোনো তুমি। আপনি শুনুন আমার কথা। আমরা এখন আর শুধু আশীর্বাদে থেমে নেই শহরের বাবু। আর কেউ জানুক না জানুক, আমরা দুজনে তো জানি আমরা বিবাহিত। ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনি নিজে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন। আমি আর আমার সিঁথি সিঁদুর মিথ্যে হতে দেব না। কেন আমায় ভুল বুঝছো বিন্দি? কেন? আমি তো কোনোদিনও চাইনি তোমায় ছেড়ে থাকতে, কিন্তু পরিস্থিতি। যাই আসুক, আমাদের দুজনকে একসাথে লড়তে হবে শহরের বাবু। দুজনকে ছেড়ে দুজনের থেকে কি লাভ হবে বলুন তো? আমার প্রাণ বাঁচাতেও তো আমার থেকে দূরে গিয়েছিলেন। পেরেছেন ভালো থাকতে? বলুন না, পেরেছেন? পারিনি বিন্দি, পারিনি ভালো থাকতে, পারিনি। আমি কখনো কখনো কাছে আসার জন্য দূরে সরে যেতে হয়, কিন্তু বিশ্বাস করো বিন্দি, ওইটুকু দূরত্ব আমার সহ্য হয়নি আমার। কেন কেন এত সংশয়? কেন আপনার বিন্দিকে পেয়েও আপনি হারাতে চাইছেন? আপনি তো জানেন শহরের বাবু, আপনার বিন্দি আপনার জন্য সব করতে পারে। শুধু আর মিথ্যে হবে না, আর মিথ্যে হবে না। কাল থেকেই বিয়ের তোড়জোড় শুরু করে দেবো আমি। ওদের বিয়েতে আর কোনো বাধা পড়তে দেব না, কিছুতেই না। ও সেনমশাই, এত দেরি করে ফেললেন না? তা আপনাকে যা যা বলেছিলাম ফোনে এনেছেন তো? হ্যাঁ, সব এনেছি। দেখান দেখান, দেখুন। এই দেখো। মা কি সুন্দর দিদি, হ্যাঁ খুব ভালো লাগছে। এই দেখুন। আর কি আছে? আচ্ছা,
মা, এটা তো আরো ভালো গো। এই দেখুন, হাতের এই তো হাতে আচ্ছা আছে, সব আছে। শোনো না, তুমি বিন্দিকে ডাকো। ও, রেখা, একটু বিন্দিকে ডেকে আনো না। এই তো বিন্দি, আয়। হে বিন্দি, এসো 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 এসো। আয় মা, আয়, এখানে বস। দেখি তো হাত জোড়া। এই নাকি আবার ভেরানোর কি ছিল? একটা হালকা গয়না ঠিক বাজবে, আর আমার ছেলের বউয়ের ভাগ্যে সেই হালকা গয়নাটাই পড়বে। দিদির না মাঝে মধ্যে যে কি হয় কি জানি। মণিমা, আই দাঁড়া। কি সুন্দর প্রতিমার মতন লাগছে বলতো। এই চুড়িটা নেব, দেখি একটু। আমার মেয়েকে যা পড়াবেন তাই ভালো লাগবে। সঙ্গে একটা রতন চূড়ো তো আছে সেন মশাই, ওটা দিন না। আচ্ছা, এই দেখুন। দেখ এই যে জীবন, এই যে দেখো লাইট গুলো ঝোলাচ্ছ না, এই যে আলোর চেন গুলো, বিন্দি, বিন্দি, আমরা এসে গেছি। বিন্দি কোথায়? এদিকে এসো। বাবা, কি গরম, এটা ধর তো আর ধরতে পারছি না। বিন্দি, ডাক না বিন্দিকে। বিন্দি, কোথায় গেলে? শোনো না, আমি বরং ডাকি। আমি তো শাশুড়ি, আমাকে ভয় পাবে, এক ডাকে চলে আসবে, দেখবে। হাসিস না। বিন্দি, আই বিন্দি। ভালো দিদি, কি হয়েছে গো? দেখেছো, দেখেছিস? এই দেখ, তোর জন্য আমরা অনেক কিছু কিনেছি, দেখ তোর পছন্দ হয় কিনা। রঞ্জনা, বিন্দিকে ওরা গায়ে হলুদের জন্য নিয়ে যাচ্ছে। ও কি হলো, তুমি যাবে না? না, আমি যাব না। আসলে গায়ে হলুদের রেওয়াজটা তো বিবাহিত মহিলাদের। আমি থাকলে। তুমি আমার গায়ে হলুদে না গেলে আমি গায়ে হলুদ নেব না মণিমা। না রে সৃষ্টি, এরকম বলিস না। দেখ, এটা নিয়মের বাইরে। মায়ের চেয়ে বড় নিয়ম হয় না মণিমা, তুমি যাবে। দেখ সৃষ্টি, আমি তো তোর সব কথা শুনি, আর তাই এটাও শুনতে হবে। রঞ্জনা, ও কিন্তু ভুল কিছু বলেনি, কথাটা ও ঠিকই বলেছে। তুমিও কথা বলবে। মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে নাকি? না, নেই। মা থাকলে সেখানে সন্তানের কোনো অমঙ্গল হয় না, তাই তুমি যাবে। আচ্ছা, তুমি আমাকে নিজের মেয়ে বলে মানো না? মানি তো, আর সেটাই তো সব থেকে বড়। তুমি আমার মা, তাই তোমাকে যেতেই হবে। সমস্ত নিয়ম নীতির ঊর্ধ্বে তুমি। এরকম বলে না সৃষ্টি, আমার মনে ভয় ঢুকে গেছে। প্রতি মুহূর্তে মনে হয় তোর যদি কোনো ক্ষতি হয়, তুই একটা নতুন জীবন শুরু করতে চলেছিস,
আমি আমি এখানে কোনো খুঁত থাকতে দেব না। আমি যাব না ওখানে। মণিমা, আমি তোমাকে আবার বলছি, তুমি না গেলে কিন্তু আমার গায়ে হলুদ হবে না, ব্যাস। সৃষ্টি জেদ করে না এরকম করে। যা যা বলছি, আমি যাব না। যাবে।